হাই ফ্রেন্ডস, আমি ফিরোজ শেখ। আমি আগের দিনের মতো আজকেও দুর্দান্ত টিক্সের মাধ্যমে বেশ কিছু অঙ্ক নিয়ে এসেছি। আজকে আমি সুবীর দাসের বই থেকে সময় ও দূরত্ব চ্যাপ্টার পার্ট 4 করাবো। চলো প্রথম অঙ্কটা কি বলেছে দেখে নাও। আজকে 25 নম্বর অঙ্ক হবে। প্রথম, স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগে হাঁটলে এক ব্যক্তির 15 মিনিট দেরিতে পৌঁছায়, তার পৌঁছানোর স্বাভাবিক সময় কত মিনিট? তা কত সহজে করা যায়। তাহলে স্বাভাবিক বেগ S1 ধরি আমরা, S1 এটা স্বাভাবিক বেগ S1, আর এটা হচ্ছে বর্তমানে বেগ, অর্থাৎ S2কে আমরা বর্তমানে বেগ ধরবো। এর কি বলছে, স্বাভাবিক বেগটা হচ্ছে কত, 4, আর বর্তমানে বেগ হচ্ছে 3। এবার বলছে এক ব্যক্তি 15 মিনিট দেরিতে পৌঁছায়। বলছে স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগে হাঁটলে, মানে 3 ইউনিটে হাঁটলে সে কি বলছে 15 মিনিট দেরিতে পৌঁছায়। তাহলে টাইমের অনুপাতটা কি হবে, টাইম 1 আর টাইম 2। এটা হচ্ছে স্বাভাবিক বেগের অনুপাত রেশিও, আর এটা হচ্ছে বর্তমান বেগ। ঠিক আছে, তাহলে এই জায়গাটায় কি হবে, টাইম ঠিক এর বিপরীত হবে। এখানে 3 উল্টে যাবে, 3 আর 4। ঠিক আছে, তাহলে বর্তমানে বেগে গেলে তার 4 টাইম মানে 4 টাইম সময় লাগে, মানে 4 ইউনিট সময় লাগে। আর স্বাভাবিক বেগে গেলে 3 ইউনিট সময় লাগে। এবার এদের সময়ের পার্থক্যটা কত বলেছে, 4 বিয়োগ 3 অর্থাৎ 1 ইউনিট। এবার এই 1 ইউনিট সমান কি দিয়ে দেখা, এক ব্যক্তি 15 মিনিট দেরিতে পৌঁছায়, অর্থাৎ 1 ইউনিট সমান 15 মিনিট। 1 ইউনিট সমান 15 মিনিট। এবার কি চেয়েছে, যে তার পৌঁছানোর স্বাভাবিক সময় কত মিনিট। তবে স্বাভাবিক সময়ের মধ্যে এই 3 ইউনিট সময় লাগতো, অর্থাৎ 3 গুণিত 1 ইউনিট সমান 15 মিনিট, 3 ইউনিট সমান 3 গুণিত 15 অর্থাৎ 45 মিনিট। 45 মিনিট, এটা আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশনটা মিলিয়ে নাও। অপশন দেখো ডি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চল নেক্সট অঙ্ক। দেখো 26 এর অঙ্কটা কি বলেছে, একটি মেল ট্রেন ও একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত 5:3। প্যাসেঞ্জার ট্রেনটি 3 ঘন্টায় 90 কিমি গেলে মেল ট্রেনটি 3 ঘন্টায় কত কিমি দূরত্ব অতিক্রম করবে। দেখ খুবই সহজ অঙ্ক, দেখ কত সহজে করা যায়। এখানে মেল ট্রেন ইজ টু প্যাসেঞ্জার ট্রেন, এখানে কি আছে 5:3। তাহলে এই 3-এর সঙ্গে বলছে প্যাসেঞ্জার ট্রেন 3 ঘন্টায় 90 কিমি যায়। তাহলে কত গুণ করলে 3-এর সঙ্গে 30 গুণ করলে এখানে আমি 90 কিমি পাবো এটার সঙ্গে। ঠিক আছে, এটা 3 ঘন্টায়, এটা 3 ঘন্টায় 90 কিমি। তাহলে এই জায়গাটা এই 30 দিয়ে গুণ করলে আমার 90 যাচ্ছে। তাহলে ঠিক আমি একে যদি 30 দিয়ে গুণ করি, নিশ্চয়ই একেও আমি গুণ করবো, 5কেও 30 দিয়ে গুণ করবো, অর্থাৎ 5 থেকে 150 কিমি। তাহলে মেল ট্রেনটির 3 ঘন্টায় ও 150 কিমি যাবে। এ যদি 3 ঘন্টায় 90 কিমি যায়, এ 3 ঘন্টায় 150 কিমি যাবে। একে 30 দিয়ে গুণ করেছি, অনুপাতে রেশিও অনুপাতে একইভাবে যায়। 30 দিয়ে গুণ করে 90, তাহলে একেও আমি 30 দিয়ে গুণ করবো, 3 5 50, 3 5 15, একটা 0, 150 কিমি। তাহলে এই 150 কিমি আমার অ্যান্সার, 150 কিমি পার। এখানে কি বলেছে, 3 ঘন্টায় যাবে। তাহলে অপশনটা মিলিয়ে নাও। অপশন দেখো, বলছে মেল ট্রেনটি 3 ঘন্টায় কত কিমি দূরত্ব অতিক্রম করবে, 150 কিমি অতিক্রম করবে। অপশন বি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চল নেক্সট অঙ্ক। দেখুন 27 এর অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি কোন স্থানে 36 কিমি পার ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে গিয়ে 45 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? যখন একই দূরত্ব থাকবে তখন আমরা একটা সহজ সূত্র প্রয়োগ করতে পারি, যেমন 2xy, এই যে 2xy বাই x প্লাস y, এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি। দূরত্বটা একই আছে, যে জায়গা থেকে এক জায়গায় গেল আবার সেই জায়গা থেকে ফিরে আসছে, দূরত্ব একই। ঠিক আছে, দূরত্বটা আমার সেম রয়েছে। তাহলে এখানে আমার কি হবে, 2x এর জায়গায় আমি মানটা বসাবো 36 গুণিত y দেবো 45 বাই 36 প্লাস 45, অর্থাৎ 2 গুণিত 36 গুণিত 45, আর 5 আর 6
1 11 1 4 আর 3 7 8 81 আর 9 5 না 9 5 9 45 আর 9 9 81 5 9 45 9 9 81 4 9 36 4 অর্থাৎ 4 5 20 20 40 40 কিমি 40 কিমি। ঠিক আছে, তাহলে এটা কি চেয়েছে যে সমগ্র যাত্রা বলতে তার গড় গতিবেগ কত 40 কিমি পার আওয়ার, 40 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এটাই আমার অ্যান্সার। অপশানটা মিলিয়ে নাও, অপশান সি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। 28 অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি সমগ্র যাত্রাপথে প্রথম অর্ধাংশ 15 কিমি পার ঘন্টা গতিবেগে, বাকি অর্ধাংশ 25 কিমি পার ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে অতিক্রম করে, সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত। দেখো অর্ধাংশ মানে দুটোই অর্ধাংশ অর্ধাংশ করে গিয়েছে, মানে সমানভাবে দূরত্বটা সমানভাবে আছে। ঠিক আছে, তাহলে আমরা এই একই সূত্র প্রয়োগ করব। দেখো কত সহজে করা যায়। এখানে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ অর্থাৎ 2 in x y by x plus y, অর্থাৎ এখানে আমার অর্ধাংশ 15 2 গুণিত 15 গুণিত 25 আর 15 যোগিত 25, অর্থাৎ 2 গুণিত 15 গুণিত 25 5 মানে 25 আর 15 40, অর্থাৎ 5 5 25 5 8 40 2 4 দুগুণে 8, অর্থাৎ 5 15 75 বাই 4। এটাকে আমি ভাগ করলে কি পাবো, 5 4 একে 4 4 3 7 4 8 32 2 3 5 একটা 0 4 7 28 2 দশমিক 0 4 5 20, অর্থাৎ 18.75 18.75। ঠিক আছে, তাহলে কি চেয়েছে দেখো যে সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত 18.75 কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা, এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশনটা মিলিয়ে নাও, অপশন সি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। 29 অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি 4 কিমি পার ঘন্টা গতিবেগে 6 কিমি রাস্তা এবং 3 কিমি পার ঘন্টা গতিবেগে 4 কিমি রাস্তা অতিক্রম করে, সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত। দেখ কত সহজে করা যায়। তাহলে এখানে আমাদের ডিস্টেন্স অর্থাৎ 4 কিমি 4 প্লাস 6 4 প্লাস 6, এবারে গতিবেগটা কি আসছে 6 6 6 বাই 4 6 বাই 4, আর এটা ডিস্টেন্স মান স্পিড বাই গতিবেগ যেটা আমার রয়েছে, তাহলে এটাকে হবে 4 কিমি বা 4 বাই 3। তাহলে এটা আমার 6 আছে 10 10, আর এখানে 3 4 12 লসাগু 12 4 3 4 3 12 3 6 18 যোগ 4 4 16, অর্থাৎ 10 গুণিত 12 বাই 18 আর 16 8 আর 6 14 4 8 আর 6 14 4 হলো 1 1 1 2 1 3 34, অর্থাৎ 12 6 দুগুণে 12 7 17 দুগুণে 34, অর্থাৎ 6 10 60 60 বাই 17 60, অর্থাৎ 7 3 17 51 51 1 9 10 আর 1 9 10 7 1 মিলে যায়, অর্থাৎ 3 পূর্ণ 9 এর 17 3 পূর্ণ 9 এর 17। তাহলে এটা কি রয়েছে দেখো 3 পূর্ণ 9 এর 17 কিমি পার ঘন্টা হবে। ঠিক আছে, 3 পূর্ণ 9 এর 17 কিমি পার আওয়ার। তাহলে অপশনটা মিলিয়ে নাও, ও সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত 3 পূর্ণ 9 এর 17 কিমি পার ঘন্টা, অপশন বি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। 30 অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি 10 কিমি পার ঘন্টা বেগে 40 কিমি পথ এবং 12 কিমি পার ঘন্টা বেগে 72 কিমি পথ এবং 15 কিমি পার ঘন্টা বেগে 150 কিমি পথ অতিক্রম করে, সমস্ত যাত্রাপথে তার গড় গতিবেগ কত। আগের মতোই সেম অঙ্ক, খুব সহজ অঙ্ক। ঠিক আছে, দেখ কত সহজে করা যায়। তাহলে মোট ডিস্টেন্সটা আমাদের কি আসছে, ডিস্টেন্সটা এখানে 40 কিমি 40 যোগিত কি আছে 40 যোগিত 12 40 কিমি, আর দিকে হচ্ছে 72 কিমি 72 যোগিত যোগিত 150 কিমি, এটা হচ্ছে মোট ডিস্টেন্স। এবার এটা কি হবে, স্পিড বাই গতিবেগটা যেটা আছে কত, প্রথমটা আছে গতিবেগটা 40
বাই দূরত্ব বাই স্পিড গতিবেগ, এটা 10 10 বা যোগ, তারপর কি আছে 72 কিমি 12 কিমি পার ঘন্টা বেগে 72 বাই 12 যোগিত 15 কিমি পার ঘন্টা বেগে 150 কিমি, অর্থাৎ 150 বাই 15। আমাদের মেন সূত্র এটা বোঝালেই হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি এখানে একটা শূন্য কেটে দেবো, 12 6 12 72, এই 15 10 150। তাহলে এটা কি দাঁড়াবে, 0 2 করতে 2 5 5 সাথে 12 12 4 16 6 5 সাথে 12 12 4 16 6 1 1 1 2 262, এখানে 10 10 আর 6 16 16 4 20 20 2 দিয়ে, অর্থাৎ 13 দুগুণে 26 2 2 10 দুগুণে 20, অর্থাৎ 1 3 1 বাই 10, অর্থাৎ 13.1 কিমি পার আওয়ার। এটা মানে অ্যান্সার 13.1 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে অপশনটা মিলিয়ে নাও। অপশন দেখো বি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, সমস্ত যাত্রাপথের গড় গতিবেগ কত, বি অপশন দেখো 13.1 কিমি পার ঘন্টা রয়েছে। ঠিক আছে, চল নেক্সট অঙ্কে দেখো 31 নম্বরে কি বলেছে, এক ব্যক্তি কোনো স্থানে ট্রেনে 25 কিমি পার ঘন্টা গতিবেগে গিয়ে 4 কিমি পার ঘন্টা গতিবেগে হেঁটে ফিরে এলো। সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা 48 মিনিট সময় লাগলে দুটি স্থানের মধ্যে দূরত্ব কত? দেখো খুবই সহজ অঙ্ক, তা কত সহজে করা যায়। মনে করি দুটি স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে দূরত্ব সমান এক্স কিমি, তাহলে এক্স কিমি যেতে মোট সময় লাগবে কত? তাহলে প্রথমে যেতে সময় লাগছে কত, দেখো 25 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে এক্স কিমি যাবে এক্স বাই 25 ঘন্টায়। এক ঘন্টায় 25 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে এক্স কিমি যায় এক্স বাই 25 ঘন্টায়, তাহলে যোগ, তাহলে এটা কি হবে 4, তাহলে এক্স বাই 4 ঘন্টায়। এইটা মোট সময়, তাহলে যাওয়ার যেতে আর আসতে মোট সময় এটা। এবার আমার এখানে দিয়ে দিয়েছে মোট সময় 5 ঘন্টা 48 মিনিট, অর্থাৎ 5 ঘন্টা 48, তাহলে এই 48টাকেও ঘন্টায় পরিণত করো, 48 বাই 60, অর্থাৎ 6 8 48, 6 10 60, অর্থাৎ আবার 4 দুগুণে 8, 5 দুগুণে 10, অর্থাৎ এটা আমার দিতে হবে 5 লসাগু হবে, 5 5 25 আর 4 29, 29 বাই 5, 29 বাই 5, তাহলে এটা আমার 5 4 5 আর 25 আর 4 লসাগু করো 100, লসাগু 100, তাহলে 4 পজিশন 100, 4x যোগ 4 পজিশন 100, 25x ইকুয়াল টু 29 বাই 5, তাহলে এটা কি দাঁড়াবে 25 আর 4 29, 29x বাই 100, অর্থাৎ 29 বাই 5, 29 কেটে যায়, 5 20 100 20, অর্থাৎ x ইকুয়াল টু 20 কিমি। তাহলে আমরা কি ধরেছি, এই দূরত্বটাই x কিমি ধরেছি, তাহলে দূরত্ব কত 20 কিমি। তাহলে কি চেয়েছে দেখো, বলছে দুটি স্থানের মধ্যে দূরত্ব কত 20 কিমি আমার অ্যান্সার। ঠিক আছে, অপশন সি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে দেখো 32 নম্বরটা কি বলেছে, এক ছাত্র বাড়ি থেকে স্কুলে 3 কিমি পার ঘন্টা বেগে গেল এবং 2 কিমি পার ঘন্টা বেগে ফিরে এলো। সমগ্র যাত্রা তার 5 ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিমি? খুব সহজ অঙ্ক, আগের মতোই দেখো সেম অঙ্ক। আমি মনে করি দূরত্ব সমান এক্স কিমি। ঠিক আছে, তাহলে যেতে কত সময় লাগেছে, যেতে সময় লাগছে 3 কিমি বেগে গেল স্কুলে, যাওয়ার সময় 3 কিমি পার ঘন্টা বেগে গিয়েছে, তাহলে 3 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে এক্স কিমি যাবে এক্স বাই 3 ঘন্টায়, এইটা এক্স বাই 3 ঘন্টায়। এবার ফিরে এসছে 2 কিমি বেগে, তাহলে 2 কিমি যায় 1 ঘন্টায় আর এক্স কিমি, অর্থাৎ এক্স বাই 2, যেতে আসতে মোট সময় এটা লেগেছে। তাহলে আমরা দিতে পারি এক্স বাই 3 প্লাস এক্স বাই 2 ইকুয়াল টু 5, 5 ঘন্টা টোটাল লেগেছে, কত 5 ঘন্টা টোটাল লেগেছে 5 ঘন্টা। তাহলে এদের এলসিএম করো, এলসিএম হল 6 3 গুণে 6 2x প্লাস 3x। ঠিক আছে, 3 দুগুণে 6, অর্থাৎ 3, এখানে 2 আছে, 3 দুগুণে 6 3x, এবার 5, 3 আর 2 5x ইকুয়াল টু 5, এখানে 5 দিয়ে দাও, 5 5 কেটে দাও, 1
অর্থাৎ এক্স ইকুয়াল টু 6 6 6 কিমি, এক্স ইকুয়াল টু 6 কিমি। তাহলে কি চেয়েছে দেখো কি বলেছে যে সমগ্র যাত্রায় 5 ঘন্টায় সময় লাগলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিমি। তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব 6 কিমি, ঠিক আছে। অপশান এ আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশান এ 6 কিমি, ঠিক আছে। দেখো আজকে 32 নম্বর পর্যন্ত হলো, এরপর দিন পরবর্তী অঙ্কগুলি নিয়ে আসবো, তোমরা দেখতে থাকো, তোমাদের যথেষ্ট হেল্প করবে। আবারও বলছি, প্রাইমারি, এসএসসি, পিএসসি, রেল, পুলিশ, WBCS সমস্ত চাকরির পরীক্ষা ক্র্যাক করার জন্য যথেষ্ট হেল্প করবে, তোমরা দেখতে থাকো। আর আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলবে না। তার সঙ্গে নোটিফিকেশনটা অল করে রাখবে, যাতে যখনই আমি ভিডিও আপলোড করি তোমরা জানতে পেরে যাও এবং ভিডিওটি দেখতে পারো। ধন্যবাদ।